আসসালামু আলাইকুম। আমাদের এফএইচটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। এখন আপনাদের কুষ্টিয়া জেলা সম্পর্কে কিছু তথ্য উপাত্ত উপস্থাপন করব। প্রথমে কুষ্টিয়ার নামকরণ সম্পর্কে আপনাদের বলি। কুষ্টিয়া বহু পূর্ব থেকেই বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসাবে এর অবিসংবাদিত পরিচিতি রয়েছে। তবে কুষ্টিয়া নামটি এলো কিভাবে তা নিয়ে ইতিহাসকারকদের মধ্যে মতভেদ রয়েছে। সবচেয়ে সমর্থিত মতটি হ্যামিল্টনস এর গেজেটিয়াই সূত্রে পাওয়া। সেটি হলো কুষ্টিয়ায় একসময় প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হতো। পাটকে স্থানীয় ভাষায় কুষ্টা বা কুষ্টি বলতো। গা থেকে কুষ্টিয়া নামটি এসেছে। কারো কারো মতে ফরাসি শব্দ কুস্ত থেকে কুষ্টিয়ার নামকরণ হয়েছে, যার অর্থ ছাই দ্বীপ। আবার সম্রাট শাহজাহানের সময় কুষ্টি বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের উৎপত্তি বলেও একটি মত রয়েছে। এক নজরে আমাদের কুষ্টিয়া জেলা সম্পর্কে। সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসাবে পরিচিত কুষ্টিয়া জেলার উত্তর পশ্চিম এবং উত্তরে পদ্মা নদীর অপর তীরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলা, পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা এবং ভারতের নদিয়া ও মুর্শিদাবাদ জেলা এবং পূর্বে রাজবাড়ী জেলা অবস্থিত। ভারতের সাথে কুষ্টিয়ার 46.69 কিলোমিটার সীমান্ত এলাকা আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিরাজিত এই কুষ্টিয়ার শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বাংলাদেশকে করেছে সমৃদ্ধ। এছাড়াও বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেন এবং বাউল সম্রাট লালনের তীর্থভূমি। পুরাতন কুষ্টিয়া হাটশরীপুর গ্রামে গীতিকার, সুরকার ও কবি আজিজুর রহমানের বাসস্থান ও কবর। এই জনপদে জন্মগ্রহণকারী বিশিষ্ট কবি দাদ আলী, লেখিকা মাহমুদা খাতুন সিদ্দিকা, এই পদ্মা এই মেঘনা গানের রচয়িতা আবু জাফর, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, কুষ্টিয়ার সাহিত্য ও সংস্কৃতির প্রতিষ্ঠাতা কাঙ্গাল হরিনাথ, নীল বিদ্রোহের নেত্রী প্যারি সুন্দরী, স্বদেশ আন্দোলনের নেতা বাঘা যতীন, প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক, সঙ্গীত শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার, ফরিদা পারভিন সহ অসংখ্য গুণীজনের পীঠস্থান কুষ্টিয়াকে সমৃদ্ধ করেছে। ধন্যবাদ সকলকে।